डॉन के दुश्मन की सबसे बड़ी गलती ये है कि वो डॉन का दुश्मन। আমাদের চারপাশে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো দেখার পর আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না। আর কিছু ঘটনা এমন থাকে যেগুলো আমাদেরকে কোনো না কোনো নতুন শিক্ষা দিয়ে যায়। তাই বাংলা রাইডসের আজকের ভিডিওতে কেমনই কিছু হাস্যকর, মজাদার ও আকর্ষণীয় দৃশ্য দেখতে চলেছেন। মনে হয় লোকটির কপালে আজ বিপদ ছিল না। সাদা ড্রেস পরা লোকটি দোকানে এসে ফ্যানের তলায় বসে রেস্ট নিচ্ছিল, কিন্তু সে উঠে যাওয়ার সাথে সাথেই ঘুরতে থাকা সিলিং ফ্যানটি খুলে গিয়ে তার কাছে পড়ে। সময় মতো উঠে না গেলে চাচা আজ অনেক বড় ক্ষতির মুখে পড়তো। তবে বিপদ যদি কপালে থাকে, সেটা আটকানোর ক্ষমতা কোনো মানুষের নেই। সে আপনি ঘরের ভেতরে থাকুন বা বাইরে, দেখুন। দাদা এখানে হাতে বল নিয়ে খেলতে খেলতে বৌদির মোবাইল টেবিল থেকে নিচে ফেলে দেয়। তখন নিজের পিঠ বাঁচাতে দাদা পাশে থাকা বিড়ালটিকে কিছু খাবার দিয়ে মোবাইলের কাছে বসিয়ে দেয় আর নিজে দৌড়ে পালায়। তারপর বৌদি বেরিয়ে এসে যা দেখে আর কি। তবে আর যাই হোক, সঠিক সময় মতো বুদ্ধির ব্যবহার করে দাদা এই যাত্রায় বেঁচে গেল। ভাই, বাদরামের একটা লিমিট থাকা দরকার। তবে এই লোক তো সব লিমিট পার করে ফেলেছে। তো দেখলেন, রাস্তায় যেতে যেতে এমনটা কে করে ভাই? জিম করতে এসে এই লোকের সাথে কি কাণ্ড ঘটলো দেখুন। গাছ থেকে নারকেল পাড়ার বহু রকম পদ্ধতি আপনি দেখেছেন। তবে এবার দেখুন স্পাইডারম্যানের বড় ভাইকে। তো দেখলেন ভাই নিনজা টেকনিক। কখনোই দুটো কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া যায় না। যেটা আপনি বেশি এফোর্ট দেবেন সেটা আপনার ঠিকঠাক থাকবে, কিন্তু অপরটা দেখুন এখানে। অতিরিক্ত ঝড়ের মুখ থেকে লোকটি তার গাড়ি এবং তাম্বু দুটোকে বাঁচাতে চেয়েছিল। প্রথমে তাম্বু উড়ে যাবে বলে সে তাম্বুকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ঝড়ের মুখে পড়ে তার গাড়িটি এদিক ওদিক করতে শুরু করলে সে তাম্বু ছেড়ে গাড়িতে এসে বসে। তারপরেই ব্যাস, তাম্বু ঝড়ের সাথে উড়ে চলে যায়। তো দেখলেন কাণ্ড। বাড়ির মেন গেট খোলা দেখে সেই সুযোগকে কাজে লাগিয়েছিল এই চালাক চোর। সে দরজা খুলে ভেতরে আসে, তারপর এদিক ওদিক কোথায় কি আছে খুঁজতে শুরু করে। তখন তার চোখ পড়ে দরজার পাশে রাখা সাইকেলের দিকে। ব্যাস, শিকার তো পেয়ে গেছে, এবার শুধু বের করার অপেক্ষা মাত্র। তাই সাইকেলটিকে সামনে রেখে ভাই একবার দরজার বাইরে যায় আর দেখে নেয় বাইরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর ভেতরে এসে আর কোনো দিকেই ধ্যান না দিয়ে সোজা সাইকেল নিয়ে বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় দরজাটাকেও সে ঠেকিয়ে দেয় যাতে কেউ সন্দেহ করতে না পারে। তবে এই চোর তো অন্যদের থেকে আরো স্মার্ট। সে দোকানে এসেছিল মোবাইলে রিচার্জ করার অজুহাত নিয়ে। তারপর ছলচাতুরি করে দোকানদারকে গ্যারা কলে ফাঁসিয়ে দোকানদারের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চলে যায়।